আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরা নন্দীগ্রামে বেড়াতে এসে আমরাও খুব ভালো আছি। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। দেখো বন্ধুরা, বাইরের এই গ্রামের দৃশ্য দেখতে আমার এত ভালো লাগে, কারণ এইসব তো আমাদের ওদিকে দেখতেই পাওয়া যায় না। মানে আমার গ্রামে আসতে খুব ভালো লাগে। ওরা যাদের বাড়ি এসেছি তাদের বাড়ি তোমাদের ঘুরে দেখাবো, আমার ভাবির বাড়ি। তো চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। আমাদের ভাবির বাড়ি মাটির বাড়ি ছিল, এখন এরা এই পাকা বাড়িটা করেছে। কিন্তু আগে নাকি এরম পুরো মানে চারকোণ করে পুরো এরমভাবে গোল করে মাটির বাড়ি ছিল, আর মাঝখানে উঠোন ছিল। আর এই মাঝখানে উঠোনের জায়গাতেই এই পাকা বাড়িটা এখন বানিয়েছে। এইটাই হচ্ছে মেন গেট, এইখান থেকেই ওরা ঢোকে। ঢুকেই প্রথমে একটা ব্যালকনি আছে, মানে ডাইনিং রুম বলতে গেলে। এইখানে ডাইনিং টেবিল রাখবে আর সোফা টোফা রাখবে, এই আইডিয়াটা করেছে। তারপরে এইদিকে বাথরুম, আর পায়খানা আছে। আর এখানে একটা তক্তপোষ পাতা আছে, এখানে সব বসে খাওয়া হয়। আর এটা পুরো স্পেসটা দেখছো পুরো কত বড়। এইখানে একটা রুম আছে, চলো রুমটার ভেতরে দেখাই। এইটাই একটা রুম। এদের রুমগুলো বেশ বড় সড়ো, কারণ প্রচুর জায়গা তো, মানে এরা 5 যা, তো 5 জায়েরই ভাগে প্রচুর প্রচুর জায়গা পড়েছে। গ্রামের ব্যাপার বুঝতেই পারছো তোমরা। এদিকে আর একটা রুম আছে, এখানে কেউ শোয়া বসা হয় না, কেউ আত্মীয় স্বজন এলে তারপরে গদি পেতে দেওয়া হয়। তো চলো এবারে বাইরেটা দেখাবো। রুমটার পাশেই উঠেছে এই দোতলা যাওয়ার সিঁড়ি, ছাদে যাওয়ার সিঁড়ি। আর এই সিঁড়ির পাশে এই যে পুরো মাটির, এটা মাটির দোতলা, উপরেরটা পুরো দোতলা। এই দোতলায় উঠবার সিঁড়ি হচ্ছে এইটা। আর এখানে আর একটা রুম আছে, এগুলো জানলা রুমের ছোট ছোট। এই যে এটা একটা রুম আছে, দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি রুমটা। এই সিঁড়ির তলাতে ভাবি রান্না করে, এখানেও রান্না করে। আর ওইখানে চুলোর ওই যে গেটটাতে দেখছো, ওখানে চুলো করা আছে, ওখানে বেশিরভাগ রান্নাটা করে, গ্যাসে কম করে। এদিকেও যাবার রাস্তা আছে, এদিকেও এই যে একটা গেট দেখতে পাচ্ছ, এই দরজাটা এই দোতলায় উঠবার জন্য, দরজা মাটির। আর ওদিকে পুরো আছে, তোমাদের ছাদ থেকে দেখাচ্ছি। এখান থেকে অতটা দেখা যাবে না, মানে সেই বাগান, সবজির বাগান বসিয়েছে ভাবি। চলো এই যে রুমের জানলাই গুলো দেখছো, দোতলায় জানলা, দোতলার এটা ঘর। এই যে রুমের ভেতরে ঢুকছি, এটা একটা রুম। এই রুমটাতে আমরা শুয়েছিলাম রাতে। এটা মাটির পুরো, ওই দিকটা পাকা বাড়িটা আছে, পাকা ঘরগুলো, এই দিকটা পুরোটাই মাটির। মাটির মেঝে টেঝে সবই। এই যে জানলাগুলো ভেতর থেকে দেখো কিরকম, 4টে জানলা আছে, ওইদিকে একটা, আর এইখানে একটা আছে, ওইদিকে একটা আছে, আর এদিকেও একটা আছে। 4টে জানলা। উপরে দোতলা আছে, দোতলাটা তোমাদের পরে দেখাবো। চলো এবারে ছাদে গিয়ে তোমাদের দেখাই। এই যে লোহার রডগুলো দেখছো, এগুলো কি মোটা মোটা, এগুলো দাদাই যেখানে কাজ করে সেখান থেকে। এই যে এগুলো দোতলার ঘরের জানলা। কি ভালো লাগছে বন্ধুরা এই মাটির বাড়ি দেখে, কি বলবো। এটাই পাকা বাড়ি, পাকা ঘরের ছাদটা। এখানে গাছপালা দেখলেই মন ভরে যাবে, এত গাছপালা। তাছাড়া গ্রামে কি বলবো, মানে দিনের বেলাতেই আমাদের ভালো লাগে, যারা এখানে থেকে অভ্যস্ত তাদেরই ভালো লাগবে। কিন্তু রাতের বেলায় পুরো ওই অন্ধকার, জোনাকি পোকার লাইট ছাড়া কিছু দেখা যাবে না। ভাবি এখানে কুল শুকাচ্ছে আচার করবে বলে। এই যে মাটির দোতলা, এটা পুরো এরমভাবে ওই কোণ থেকে শুরু হয়েছে, এরমভাবে হয়ে পুরো এদিকে এরমভাবে পুরোটা এসছে।
আর এখানটা এই যেটা পাকা হয়েছে এটা পুরো উঠোন ছিল নাকি আগে। এখানে ভাবি কতগুলো সবজি গাছ বসিয়েছে। এখান থেকেই আজকে বিনস তুলে রান্না হবে বললো। ওই দোতলাটায় উঠে তোমাদের দেখাবো পরে, তালা মারা আছে, ভাবি খুলবে। তো এই হচ্ছে ব্যাপার। নিচে ছেলে খেলছে, নিচে তো আও ভালো বড় জায়গা পেয়ে ওর তো খুবই আনন্দ, যা নয় তাই করছে। চলো নিচে যাওয়া যাক, উপরে প্রচণ্ড রোদ। এদিক থেকে তো সোজা এলাম মেন গেট থেকে, দিয়ে এইদিকে ভাবির ওই যে চুলো করা আছে, এখানে রান্না হচ্ছে। আর এদিকে পুকুরে একদম ভাবির পুকুরে আছে, পুকুরে যাবার রাস্তা এটা। চলো তোমাদের গিয়ে দেখাই। গ্রামে তো সব কিছু পাবে। এই যে পুরো পুকুরটার অর্ধেকটা নাকি ও ছোট যায় আর অর্ধেকটা ভাবির। এখানটা দিয়ে দেখাই তোমাদের বাইরে থেকে। এই যে পুরো বাইরে থেকে ভিউটা দেখো, দোতলা বাড়ি। তবেই বুঝতে পারবে। দেখছো মাটির এগুলো মানে ইটের মতো করে করেই ডিজাইন করে করে এগুলো বানানো। ওইটা পুরোটা লম্বাটা পুরো ভাবির ভাগে পড়েছে আর কি। তারপর ওদিকে সব জায়দের আছে। এই পুকুরটা অর্ধেকটা ভাবির আর অর্ধেকটা ছোট জায়ের। এই পুকুরে নাকি ওরা সব নাওয়া ধাওয়া পুকুরেই হয়। এই হচ্ছে, চলো ভেতরে যাওয়া যাক। এবারে আমরা যাচ্ছি দোতলার মাটির বাড়িতে, দোতলায় উঠেছি। এদিকে তো দেখালাম ছাদ থেকে সবজির গাছ বসিয়েছে, আর এদিকে দোতলায় উঠবার সিঁড়ি। সিঁড়িগুলো দেখেছো বন্ধুরা, মাটি দিয়ে আবার শাল কাঠের তক্তা দিয়ে সিঁড়িগুলো বানানো, ওই জন্য সিঁড়িগুলো ভাঙে না। যাচ্ছি রে, যেন মনে হচ্ছে সেই কোথায় উঠছি। এখানে জানলা ছোট সিঁড়িতে। এখানে সব ছোট ছোট জানলা রয়েছে, দুটো তিনটে একসাথে। ও আমি ভাবছি যে এটা পুরো লম্বা যাওয়া যাবে ওই দিকে, দিয়াল মাথা ও আরো উপরে উঠতে হবে। আচ্ছা তাই তো, ওই কোথায় যাবে এইটা দিয়ে? এটা দিয়ে সোজা অন্য সেদিকে যাওয়া যায়। ও মানে তাহলে তো 3 তলা হলো নাকি? ও ওইটা বারান্দা রে, বারান্দা। ওইখানে সব মানে যেসব জিনিস কোনো কাজে ফাজে লাগে না, খারাপ হয়ে গেছে, ওইখানে রেখে। ওইখানে মহিষের সিং আছে। তাই? হ্যাঁ। ওরে বাবারে, উপরে উপরে ও উপরে চালটা আর কি। মহিষের সিং এই গ্যাসটা নিয়ে রান্না করতে ওখানে। এই সিঁড়িতে উঠলে নাকি পুরো উপর দিয়ে পুরো এটা যাওয়া যায় চালের উপর। চল একবার দেখি। ওই চলবি উপরে? চল না। সিঁড়ি নাকি রে? হ্যাঁ এই দেখো, তুই আগেকার এই দেখো। দেখেছি এটা ক্যাসে। আমরা যাচ্ছি দ্বিতীয় সিঁড়িটা দিয়ে মাটির দোতলায় উঠবো। এখানে আর একটা সিঁড়ি, আমরা তো এইদিকে ছিলাম, এবারে এইদিকে এসছি। এদিকে ছোট, এইটা আবার দেখ, এইটা ইটগুলো দেখো কি সুন্দর ঠাক ঠাক করে করা। ও ওইটাই মানে এর মতন, ওইটাই চালের মতন। চল চল দেখি। আস্তে আস্তে পা ঠুকছিস কেন? অত ধুলো উঠছে। তো এইদিকে একটা ঘর রয়েছে, এটা কেউ থাকে না। এই দিকটা আসো দেখো, এই দিকটা একবার আসো দেখো। ও এটা আবার বারান্দা, মাটির দোতলা ঘরে আবার বারান্দাও আছে। ওইখানে লাফালাফি করিস না। ওই লাফাবি না রে, উড়ে যাবি কোথায়? এটা অনেক এটা এখানে পুরো লম্বা আমফান ঝড় যখন বারান্দা। হয়েছিল, হুম। কারেন্ট ছিল না, এখানে ছোট মোড়। ও কি সুন্দর। চল মাটির মাটির দোতলাতে আবার বারান্দাও আছে। বল এখানে কি আছে? খোল দরজাটা। এই গাছে কি বলো তো, ভুতুরে ঘর। যাওনি আর ওদের এগুলি শরীর খারাপ হয়ে আরে গেছে। ওরা বলতে নেই মারবো। আরে মর,
এরা মনে হচ্ছে তো ভূতেদের ঘর। এই যে কেন রয়েছে তো এটা পানি পানি পড়ে। এখানে ছোট ছোট এই খুলে গেছে। ওই খাটটা দেখো পড়ে পড়ে নষ্ট হচ্ছে নাকি। এইটা বলছে বাপের বাড়ি থেকে দিয়েছিল এই খাটটা ভাবিকে। কোথায় মহিষের সিং? এখানে নেই। আরে না ও মিথ্যা কথা বলে। ও এইটাও এরম সিঁড়ি করা আছে ওপরে উঠবার, তাই তো? হ্যাঁ ওই রকমই, এই দিক থেকে গিয়ে পুরো ওই দিকে। ও চাল করা আছে। এইটা কি এইখানে? ছোট ছোট ওই দিক থেকে সেই দিকে যাবে। এই ঘরটায় আগে শোয়া হতো, এই ঘরটায় আগে শোয়া হতো। দেখো গদিটাও পড়ে আছে এইখানে। ভালো গদি তো ঘরে নিয়ে রাখতে পারে। হ্যাঁ গদিটা তো ওইখানে পেতে দিতে পারে। এই এখানে ছোট পড়ে ঘরটা, আছে। ছোট্ট ঘরটা ওইদিকে। আর কি মোটা কাঠের খাট দেখো না। এখানে লাইন আর কিছু নেই, নেই আর তারপর কাটা। তারপরে এইখানে কত সুন্দর সুইচ, এইগুলো খুলে নিয়ে ওখানে লাগাতে পারে। নেই, কারেন্ট নেই। কোথায় বাবা শর্ট মারেছে? না আমি সেটা নেই বলছি না। ওইখানে কাটা নেই। কত সুন্দর এই না বাল্বটা ভালো এগুলো থাকলে- দেখতে, আমার কি ভালো লাগে, খুব ভালো লাগছে। এইটাকেই তো ওইখানে নিয়ে চলে যেতে পারে এগুলোকে। নে বন্ধ করে দে চল বাবু।